তুমি এত সকালে? আজ রাতে ঘুমাতেই পারিনি, কি যে অস্থির লাগছিল। কেন জানি না, শুধু তোমাকে দেখতে ইচ্ছে করছিল। হ্যালো। হাই মা। আমার বারবি ডল কেমন আছিস? ভালো মা, কিন্তু তোমাকে খুব মিস করছি। আমিও তোকে খুব মিস করছি মা। আমার আর এই কটা দিন কাটছে না মা, মনে হচ্ছে ক্লাস ফেলে এক্ষুনি তোমার কাছে চলে আসি। মামনি, আমারও খুব অস্থির লাগছে। আর তো 15টা দিন, তারপর আমার বারবি ডলটা আমার কাছে চলে আসবে। কিন্তু মা, আমি তোমাকে অনেক মিস করছি, খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। আমারও যে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু মাত্র তো কটা দিন না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি, সবচেয়ে সুখী। হ্যাঁ, তবে একটু বাকি আছে। তোমার আর আমার বিয়ের মধ্য দিয়ে তা 100-তে 100। এই যে রোমিও, তোমার মাথা থেকে বিয়ের এই ফালতু চিন্তাটা ছাড়ো, বুঝছো? মানে তুমি আর আমি প্রেম করতেছি, আমরা কি বিয়ে করব না? বিয়ের জন্য তো প্রেম করছি। সেটা ব্যক্তি, তোমার মুখ থেকে এই বিয়ের কথাটা শুনতে আমার অসহ্য লাগছে। মানে এসব ফালতু চিন্তা ছাড়ো। তুমি আমার বিয়ে করছো না? তুমি কিভাবে বিয়ের কথা বলো এটাই আমার মাথায় আসছে না। তুমি আমার চেয়ে কত ছোট। তাছাড়া সমাজ কি বলবে আমাদের? সমাজ কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমি ভালো থাকবো, দ্যাটস এনাফ। আমার যায় আসে, আমি তো সমাজ নিয়ে থাকি। তাছাড়া আমার মেয়ে আছে, ওর ভবিষ্যৎ আছে। এসব কি বলছো তুমি? আমি আরো স্পষ্ট করে বলতে চাচ্ছি, তুমি এই মুহূর্ত থেকে তোমার মাথা থেকে বিয়ের ভূতটা নামাও। আমাদের সম্পর্কটা যেমন চলছে ঠিক তেমনি করে চলতে দাও। আচ্ছা মা, তুমি তো অনেক কিউট দেখতে, আমি কেন তোমার মতো এত কিউট হলাম না? তুই তো আমার বারবি ডল, কে বলেছে তুই কিউট না? তুই আমার চেয়ে অনেক সুইট। সত্যি? হ্যাঁ, অনেক 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 বেশি সুইট। ফোন ধরো রোমা, ফোন ধরো। আচ্ছা মা, কে তোমাকে বারবার ফোন দিচ্ছে? ফোনটা ধরো। ওকে, তাহলে তুমি বাইরে আসো। আমি আসতে পারবো না। তাহলে আমি তোমার বাসায় চলে আসবো কিন্তু। আচ্ছা, আমি আসছি, কিন্তু একটা শর্ত আছে। তুমি আর যদি এরকম পাগলামি করো তাহলে কিন্তু তোমার সাথে আর আমি জীবনেও দেখা করবো না। আমি তোমাকে ছাড়বো না রোমা, এর প্রতিশোধ আমি নেবই। মা, তুমি কখন এলে? অনেকক্ষণ। ও মা, তুই সাজুগুজু করছিলি, দেখছিলাম। কেমন লাগছে? অনেক সুন্দর। থ্যাংক ইউ মা। আচ্ছা, তুই সত্যি করে বলতো, প্রেমে পড়েছিস? ও মা, তুমি কি করে বুঝলে? আমরাও যে ওই সময়টা পার করে এসেছি। তা আমার বারবি ডলের সেই হ্যান্ডসামটাকে? পরশু তো তোমার জন্মদিন, তোমার জন্মদিনে আমার বয়ফ্রেন্ড হবে তোমার সারপ্রাইজ। তুমি চোখ খুলবো না কিন্তু, এটা তোমার সারপ্রাইজ। হ্যাঁ ওকে। হ্যাঁ, চোখ খুলবে না, চোখ খুলবে না। এবার তুমি চোখ খোলো। আসসালামু আলাইকুম আম্মি জান। মা, অনেক হ্যান্ডসাম না? জানো মা, অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমার সব কথা শোনে। কি বলেছিলাম না, আমার মামুনিটা অনেক গর্জিয়াস। সত্যি অনেক গর্জিয়াস। আমি তো বিশ্বাসই করতে পারছি না, এত গর্জিয়াস।
দেখতে হবে না মামনিটা কার? তোরা শুধু গল্পই করবি নাকি স্পেশাল গেস্টের জন্য কোনো খাবারের ব্যবস্থা করবি? ওহো, আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমি ব্যবস্থা করছি। আমার ঝাটকাটা কেমন লাগলো আম্মি জান? এটা কোনো ফান করার বিষয় না। আমি মোটেই ফান করছি না, আমি অনেক সিরিয়াস। যতটা সিরিয়াস তোমার ব্যাপারে ছিলাম তার চেয়ে একটু কম, বেশি কম না। আর একদিনও আমার মেয়ের সাথে দেখা করার কোনো চেষ্টা করবে না। তাই না? আর যদি করি তাহলে? তুমি জানো আমার হাত কত বড়, আর এটাও জানো আমি তোমার কি অবস্থা করতে পারি। তুমি আমার আবেগ নিয়ে অনেক খেলা খেলেছ, এবার তুমি দেখো আমি তোমার কলিজার টুকরা নিয়ে কি খেলা খেলি। তুমি অনেক লাফাচ্ছ। সবে তো শুরু, আরো কি হবে সামনে জানো? এ কি, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? মামনি, তুমি যাও ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে নাস্তা করবো। তোরা শুরু কর, আমি এক্ষুনি আসছি। না 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 আম্মি জান, তুমি না আসলে তো আমরা কিছুতেই শুরু করতে পারি না। আফটার অল তুমি আমার গার্জিয়াস শাশুড়ি আম্মি জান। ঠিক আছে, আমি আসছি। তোমার মামুনিটা সত্যি অনেক গার্জিয়াস। করেলো জামাই আদর করে, শাওন ভাদ্র মাসে জামাই আদর করেলো। হাই শাশুড়ি আম্মা, কি সৌভাগ্য আমার, বিয়ের আগে শাশুড়ি জামাইয়ের কত খবর রাখছে। সারা ব্যক্তি সবকিছু একটা লিমিট থাকে। তাই আম্মি জান, আপনি কি মনে করেন আপনি আমার সাথে যা করেছেন সেটা লিমিটের মধ্যে? আমাদের মধ্যে যা হবার হয়েছে, এটাতে রোদে লাগে টানছো কেন? আমাদের দুজনের মধ্যেও তো তুমি রোদেলা টেনেছিলে। যা হবার হয়েছে, আর কোনো ঝামেলা করো না তুমি। রোদেলার জীবন থেকে তুমি সরে যাও। আমি তোমার কথা কেন রাখবো? তুমি কি আমার কথা রেখেছিলে? বেশি কথা বলো না ইতি, সহ্যে কিন্তু একটা লিমিট আছে। আম্মি জান, আমাকে ফোনটা কাটতে হচ্ছে যে, কারণ আপনার মেয়ে আমাকে ফোন দিয়েই যাচ্ছে। ফোনটা রাখি। গুড নাইট। হাই জান। সত্যি কি রোদের ফোন দিয়েছে? আমি কি চেয়ে দেখবো একটু? যদি সত্যি হয়,
রোদেলাকে ইফতির প্রেমের সাগরে ভাসতে দেখে আটকে ওঠেন রোমা। কুল কিনারা না পেয়ে রোমা গিয়ে মুখোমুখি হন ইফতি। ইফতি, আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি কানে না যায় তখন বুঝবা আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তোমার মুখে না এসব আমার শুনতে ভালোই লাগে। শোনো হানি, তোমার একটা লেটেস্ট খবর দিই। আমি আর তোমার মেয়ে রোদ, শোনো না কেন, আমি আর তোমার মেয়ে রোদেলা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। বিয়ে। ইউ আর এ পিচ। আই এম নট বিচ, আমি তোমার মেয়ের জামাই। ম্যাডাম আমি লাকিসটা তাহলে গাড়ি তুলব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমার বারবি ডলটা কি মন খারাপ? না মা, তুমি অযথাই ভাবছো। তোকে ছেড়ে যেতে একটু ভালো লাগছে না। তোকে এত করে বললাম আমার সাথে চল, মাত্র 3 দিনের ব্যাপার ছিল। মা ওইসব শুটিং টুটিং না আমার একদম ভালো লাগে না। আমি বাসাতেই ভালো থাকবো, তুমি কোনো টেনশন করো না তো, কোনো টেনশন করো না। শোনা, তোকে একটু আদর করে দিই। আই লাভ ইউ মা। তুই তো আমার জান, আমার কলিজার টুকরা রে মা। আমি জানি মা, কিন্তু তুমি কি জানো তোমাকে ঘিরেই আমার বেঁচে থাকা। ও বাবা, আমার বারবি ডলটা তো অনেক পাকা পাকা কথা শিখেছে। আমার সোনা, এত পাকা কথা বলিস কেন? এত পাকা কথা বলিস কেন? আমার তো যেতে ইচ্ছে করছে না, বুঝছিস? ভালো লাগে না তোকে ছাড়া। টেনশন করো না মা, তুমি যাও, সাবধানে যেও, আমি ঠিক থাকবো। আর তোমার সাথে কোনো কথা হবেই। আচ্ছা, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, আর বাইরে যেতে হবে না, কম কম যাবি। হ্যাঁ, আসি। ভাইজান, আমার শাশুড়ি আম্মা কি গেছেন? আচ্ছা, তুমি কি দুষ্টুমি না করে কোনো কথাই বলতে পারো না? কেন? আমি আবার কি করলাম? শাশুড়ি মা হাজার হলেও একজন সম্মানী ব্যক্তি, তাকে নিয়ে পান করতে হয় না। অনেক সম্মানের ব্যক্তি। তুমি কিছুই জানো না শোনো। কি বলছো? বলছি মনে হচ্ছে এক্ষুনি দৌড়ে তোমার কাছে চলে আসি। সম্ভব হলে সত্যি সত্যি চলে আসো, আমার একা একা ভালো লাগছে না। ওকে, আমি কাজটা গুছিয়ে এক্ষুনি চলে আসছি। এসে দুজন একসাথে লাঞ্চ করব। এখন বলো কি নিয়ে আসবো? জি না, তুমি আসো, আমি তোমার জন্য রান্না করব। সত্যি? ওয়াও, আই এম কামিং, আই এম কামিং হানি, আই এম কামিং। পাগল একটা। এক দুর্ঘটনায় রোমার শুটিং প্যাক আপ হয়ে যায়।
এবং রোমা মেয়ে রোদেলাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না জানিয়ে বাসায় ফিরে আসেন। কিন্তু রোমা জানতেন না তার জন্যই উল্টো সারপ্রাইজ অপেক্ষা করছে বাসায়। মাত্র 6টা বাজে, এত ভোরবেলায় কে এলো? ইতি, যাও না, দেখো না কে এলো। যাও না, দেখো না। উফ, ইতি যাও না। তো কেমন আছিস? কেমন আছিস? মা, তুমি এত ভোরবেলায়? সরি মা, এত ভোরবেলা তোর ঘুম ভাঙানোর জন্য। কিন্তু মা, তুমি হুট করে চলে এলে যে? আর বলিস না, আমার মডেল বাথরুমে পড়ে যেয়ে পা ভেঙেছে। এ নিয়ে কি কাণ্ড! কি আর করব, শুটিং প্যাক আপ। ভয় লাগেনি তো? না। খেয়েছিস ঠিক মতো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যা তুই যে রেস্ট কর, আমিও খুব টায়ার্ড, একটু রেস্ট করি, তারপর দুজনে একসঙ্গে নাস্তা করবো। মা, ঠিক আছে? আমি না তোমার রুমে ঘুমিয়েছিলাম। তাই নাকি? মাকে অনেক মিস করেছিস তাই না? ঠিক আছে, চল আমরা দুজনে একসঙ্গে ঘুমাবো। মা, 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 মা শোনো না। কি হয়েছে বল না। মা, ইফতি, মা ওই রুমে ইফতি ঘুমিয়ে আছে। মা, 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 মা শোনো না। কি হয়েছে বল না। মা, ইফতি, মা ওই রুমে ইফতি ঘুমিয়ে আছে। সরি মা, অ্যাকচুয়ালি ও থাকতে চায়নি, আমি ওকে জোর করে থাকতে বাধ্য করেছি। ঠিক আছে, যা তুই সবার জন্য কফি নিয়ে আয়। ও থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি। ইফতি, মা আপনি? হাউ ডেয়ার ইউ আর! সেই বিছানায় তুমি আমাকে নিয়ে ঘুমিয়েছো, সেই বিছানায় তুমি আমার মেয়েকে। ছি, ছি ইফতি, ডোন্ট বি শাউট। আমার ঘৃণা হচ্ছে। আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। আমি সহ্যের সীমা হারিয়ে ফেলছি। আমি চেয়েছিলাম সুখে শান্তিতে তোমার সাথে বসবাস করতে। আমার তো এমনটা ইচ্ছে ছিল না, কেন আমাকে কষ্ট দিলে? যে কোনো সময় তোমাকে গুলি করে মারতে পারি। বেরিয়ে যাও বলছি, এক্ষুনি যাও। তাই ইউ গো টু হেল। যাও।
Go to Oh. hell. I hate you, Mom. I hate you. I hate you. জানো সরি তোমাকে না বলে চলে আসতে হয়েছে। তুই ওর সাথে এরকম করতে পারলা ইফতি? I hate you. I hate you, ইফতি। সরি আমার তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তুমি শুধু আমার মায়ের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা আমার আবেগ নিয়ে খেলা করেছো। তোমরা এত খারাপ কেন? তোমরা ভালো থাকো, সুখে থাকো। আমি আর তোমাদের মাঝখানে নেই। আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। রোদেলা প্লিজ কোনো পাগলামি করো না প্লিজ। রাখলাম, বাই। ও মাই গড। রোদেলা কোথায়? রোদেলা কেন ও রুমে রোদেলা